তিন দফা দাবিতে এবার শাহবাগের মোড় অবরোধ করলো বিডিআর এর সাবেক সদস্যরা। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে শাহবাগে রয়েছি এবং তারা তিন দফা দাবি নিয়ে তারা শাহবাগের যে মোড় রয়েছে, চার রাস্তা মোড়, এবং এই মোড়ে কিন্তু অবস্থান করছে। দেখছেন যে চারপাশে যে সড়কের যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো কিন্তু বন্ধ রয়েছে এবং তারা এই সড়কে এই মুহূর্তে তারা বসে পড়েছেন এবং সেই সাথে অনেকে কেউ কেউ শুয়ে পড়েছেন এবং দেখছিলেন শুয়ে তারা তাদের যে দাবি সেই দাবি আদায়ের চেষ্টা করছেন এবং সেই সাথে বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন তারা রাখছেন এবং তারা বলছিলেন যে আমরা ষড়যন্ত্রের শিকার, এমন অভিযোগ করছিলেন। এবং জানেন যে গতকাল বকশীবাজারের যে অস্থায়ী আদালত, সেই আদালতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং সেই আদালতের নথিপত্র নষ্ট করা হয়েছে, এমন অভিযোগ পাওয়া গেছে। এবং সেই আদালতে কেন আগুন ধরলো এটিও একটি বড় একটি চিন্তার কারণ বলে মনে করছেন অনেকে। দর্শক, এই মুহূর্তে শাহবাগের চার রাস্তার মোড়ে রয়েছে, যেখানে অবস্থান করছেন সাবেক বিডিআর এর সদস্যরা, যারা স্বৈরাচারী শেখ হাসিনার আমলে পিলখানা হত্যাকাণ্ডের মামলায় চাকরিচ্যুত হয়েছিলেন। অনেকে বলছিলেন তারা নির্দোষ এবং বিনা দোষে তারা দীর্ঘদিন জেলখানায় বন্দী ছিলেন এবং আরও অনেকে বন্দী রয়েছেন। সেই সব যারা এখনো পর্যন্ত বিনা দোষে জেল খাটছেন তাদেরকে মুক্তির দাবি জানাচ্ছেন তারা। এটি তাদের সবচেয়ে বড় দাবি। সেই সাথে তারা বলছেন যে তারা বিজিবির পরবর্তীতে বিডিআরকে চান তারা এবং সেই দাবি তাদের। এবং সেই সাথে দর্শক দেখছেন যে নিউ মার্কেট অভিমুখী থেকে যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো কিন্তু এখন শাহবাগের দিকে আসতে পারছে না এবং পুরো সড়কটি জুড়েই আসলে বিডিআর এর সাবেক সদস্যরা, চাকরিচ্যুত সদস্যরা তারা অবস্থান করছেন এবং দেখছেন সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশের সদস্যরাও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। গতকালও তারা অবস্থান কর্মসূচি পালন করেছে, সেটি শাহবাগ থানার ঠিক সামনে অবস্থান কর্মসূচি পালন করেছিল। তবে আজকে তারা গতকালই আসলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করে এক ধরনের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছিল এবং সেই নতুন কর্মসূচিতে তারা জানিয়েছিল যে আজ তারা শাহবাগ অবরোধ করবেন। ঠিক তেমনটি আসলে করেছেন। আজকেও তারা শাহবাগ অবরোধ করেছেন। গতকালও আমরা দীর্ঘ সময় শাহবাগ থানার সামনে তাদেরকে সড়ক অবরোধ করে বসে পড়ে তাদের এই আন্দোলন করার দৃশ্য আমরা দেখিয়েছি আপনাদেরকে। এই মুহূর্তে শাহবাগ অবরোধ করেছেন তারা। ঠিক বেলা একটার পরেই শাহবাগের যে মোড় রয়েছে সেই শাহবাগের মোড়ে এসে অবস্থান করে বিডিআর এর সাবেক সদস্যরা, চাকরিচ্যুত যারা সদস্য রয়েছেন। একটু জানিয়ে রাখি যে বর্ডার গার্ড বাংলাদেশের পূর্ব নাম ছিল বিডিআর, বাংলাদেশ ডিফেন্স অফ রাইফেলস নামে তাদের নাম ছিল এবং পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার পরে তাদের নাম পরিবর্তন এবং পোশাকের পরিবর্তন করা হয় এবং সেই সময় প্রায় যারা এখানে আন্দোলন করছেন তারা বলছেন যে প্রায় 8,000-এর মতো বিডিআর এর সাবেক চাকরিচ্যুত সদস্যদেরকে জেলখানায় প্রেরণ করা হয় এবং তাদের বিভিন্ন মেয়াদে তাদেরকে সাজা দেওয়া হয়েছে এবং আমরা তারা অবরোধ করেছেন, তারা জানিয়েছেন এই কথা। সেখানে কি আপনারা কিছু জানিয়েছিলেন যে আপনার পরিবারের সদস্যদের জেলে আছে? জি, বুঝতে পেরেছি। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটা তদন্ত কমিশন গঠন করা হয়েছে, তারা কি জানে এই বিষয়গুলো? ভিতরে জেলে যারা আছে তারা, হ্যাঁ তারা জানে, তারা হয়তো জানে। দর্শক দেখছিলেন যে শাহবাগের যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে বসে পড়েছেন এবং বসে পড়ে তারা তাদের যে দাবি সেই দাবিগুলো তুলছিলেন এবং তারা বলছিলেন যে নিরপরাধ জেলবন্দি এবং না, শুধু বিস্ফোরক মামলায় আছে, একটা ভিত্তিহীন বিস্ফোরক মামলা আটকায় রাখছে তারে।
না না না, শুধু বিস্ফোরক মামলা। আমার একটা বাচ্চা, আমার 1 বছরের বাচ্চা রেখে গেছে আমার স্বামী। একটাই বাচ্চা আমার। আমার ছেলের বয়স এখন 17 বছর। 17 বছর ওই কয়েক মাস হয়েছে। 16 বছর হলো সে জেলে আছে। জেলে হলো স্বামী। আপনারা কোন এলাকা থেকে আসছেন? আমি ফরিদপুর থেকে আসছি, ফরিদপুর। আন্দোলন কবে আসছেন? আমরা 3 দিন রাজপথে। আমরা শহীদ মিনারে অবস্থান নিয়েছিলাম। কাল সারা রাত আমরা শহীদ মিনারে ছিলাম, আজকে আমরা এখানে আসছি। দর্শক দেখছিলেন তাদের দাবি আদায়ে তারা গতকাল সারা রাতই কিন্তু শহীদ মিনারে অবস্থান করেছিলেন এবং শহীদ মিনারে অবস্থানের পর আজকে তারা সরকারের পক্ষ থেকে অন্তত সাড়া পাওয়ার কথা ছিল, সেটি না পেয়ে তারা শাহবাগের যে মোড় রয়েছে শাহবাগের মোড়ে অবস্থান নিয়েছেন। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। একটু বলেন যে দাবিগুলো এ পর্যন্ত কেউ কি আপনাদের ডাকে সাড়া দেয়নি? না, আমরা গত কালকে একবার এসেছিলাম শহীদ মিনার থেকে এ পর্যন্ত, এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা যে স্মারকলিপি দিয়েছি আমাদের 3 দফা দাবি নিয়ে, এখনো পর্যন্ত আমরা তার কোনো উত্তর পাই নাই। আমাদের সপক্ষে কোনো বাণী আসে নাই, আমরা কোনো আশার বাণী এখনো জানতে পারি নাই। যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমাদের জন্য কোনো আশার বাণী না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এই শাহবাগের মোড়ে শান্তিপূর্ণ অবস্থান করতে থাকব। আমরা চাই প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমাদেরকে আশ্বাস দেওয়া হোক যে চাকরিচ্যুত বিডিআরদের চাকরি ফিরিয়ে দেওয়া হবে এবং জেলবন্দি বিডিআরদের মুক্তি দেওয়া হবে। বিচারের নামে প্রহসন করা হবে না, তাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে আমরা দেশ যারা পরিচালক আছেন তাদের কাছে চাই এই প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি থেকে সবার কাছে আমাদের কতজন এখনো বন্দী জেলে আছে? জেলে 800+ লোক বন্দী আছে। 2 রকম মামলাতে, 2 প্রকার মামলাতে 800+ লোক বন্দী আছে। আর আমরা চাকরিচ্যুত হয়েছি 18,519 জন। এর ভিতরে অনেকে মারা গেছে, যারা জীবিত আছে তারা বেশিরভাগই লোক এসেছে। অনেকে বয় বিরুদ্ধে আছে, অনেকের পরিবার এসছে, অনেকের সন্তান এসছে। কিন্তু আমরা আজ 2 দিন এই কঠিন শীতের ভিতরে রাত্রি যাপন করেছি শহীদ মিনারে, কিন্তু আমরা সেই ন্যায় বিচারের নামে এখনো পর্যন্ত কোনো আশার বাণী সরকারের পক্ষ থেকে পাই নাই। যতক্ষণ পর্যন্ত দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে এবং দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে শাহবাগ মোড়ের বর্তমান পরিস্থিতি, যেখানে দেখছেন যে বিডিআরের সাবেক যারা সদস্য রয়েছে চাকরিচ্যুত তারা এই জায়গাটিতে রয়েছেন এবং তারা 3 দফা দাবি তারা জানাচ্ছেন এবং তাদের সেই 3 দফা দাবিগুলো যদি একটু জানিয়ে রাখি যে 25 এবং 26 ফেব্রুয়ারি 2009 ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্রের শিকার পিলখানা সহ সারা দেশে চাকরিচ্যুত বিডিআর সদস্য পরিবারের যে চাকুরি সেটি পুনর্বহালের দাবি জানাচ্ছেন তারা এবং দীর্ঘ 16 বছর যাবৎ জেলবন্দি নির্দোষ বিডিআর সদস্যদের জেল হতে মুক্তির দাবি জানিয়েছেন এবং এই বিডিআরের যে পিলখানা হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তর দাবি করে তারা বলছেন যে এই বিডিআর হত্যাকাণ্ডের বিচার তাদেরকে করতে হবে। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে এবং এই মুহূর্তে শাহবাগ মোড়ের অবস্থান দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে। গতকালও বিডিআরের সদস্যরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা করে পদযাত্রা করার চেষ্টা করেছিল, তবে সেটি শাহবাগ থানার ঠিক সামনে এসে তাদেরকে আটকে দেওয়া হয় এবং আটকে দেওয়ার পরে কিন্তু তারা শাহবাগ থানায় অবস্থান করে এবং সেই অবস্থানের তারা সন্ধ্যার দিকে ঠিক সেই অবস্থান থেকে সরে যায় এবং তারা শহীদ মিনারে অবস্থান নেয়। গতকাল সারা রাত তারা শহীদ মিনারে অবস্থান করেছে এবং আজকে অস্থায়ী আদালতে একটি শুনানি হবার কথা থাকলেও সেই আদালত গত রাতেই আগুন লাগে এবং পুড়ে যায়। সেই ঘটনায় আরও ক্ষুব্ধ হয়ে ওঠে বিডিআরের এই সাবেক সদস্যরা। তাদের যে 3 দফা দাবি সেটি শুনানি পিছিয়ে দেওয়া হয় এবং যার কারণেই তারা শাহবাগ অবরোধ করে তাদের যে দাবি সেটি
দ্রুত বাস্তবায়নের কথা বলছেন তারা। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে শাহবাগ মোড় অবরোধের খবরাখবর জানাচ্ছিলাম আপনাদেরকে।